এবার নিয়ে আমরা প্রায় 1 যুগেরও বেশি আমরা এই আন্দোলন নিয়ে আছি। আমরা আমাদের এই দাবি সমূহ নিয়ে আছি। আমাদের এই 4টাই দাবি ছিল, তখন থেকেও এখন পর্যন্ত 4টা দাবি, কিন্তু আমাদের দাবিগুলো মানা হচ্ছে না। আমাদের দাবিগুলো যে বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা এটাই, আমাদের দাবিগুলো শোনা হবে এবং আমাদের দাবিগুলো খুব শীঘ্রই মানা হবে। সরকারি চাকরি পরীক্ষা, আমি সরকারি চাকরি চাই না, আমার তো একটা বসার যোগ্যতা, আমি তো যোগ্যতা অর্জন করছি, আমার তাকে বসার সুযোগ তো আপনারা করে দেবেন। যদি একজন শিক্ষার্থী বসার সুযোগই না পায় সরকারি চাকরি পরীক্ষায়, এর থেকে আক্ষেপের কোনো কিছু হতে পারে না। বাংলাদেশের ইতিহাসে মনে হয় আমরা একমাত্র জাতি যে জাতি দীর্ঘ 15 বছর ধরে কোনো নিয়োগ নাই, এবং ইভেন বেসরকারি প্রতিষ্ঠানে যে আমরা কাজ করব, বেসরকারি প্রতিষ্ঠানে আমাদের কোনো পদ নাই, সরকারিতে নিয়োগ নাই, বেসরকারি প্রতিষ্ঠানে আমাদের কোনো নাম নাই। আমরা এই আন্দোলন এই বছর অন্তত 4 মাস ধরে, বিগত 4 মাস ধরে আন্দোলন করছি। অনেক আশ্বাস পেয়েছি আমরা, এই আশ্বাস পেয়ে আমরা বারবার চলে গিয়েছি, কিন্তু এবার আমরা কোনো আশ্বাসে বিশ্বাসী না। আমাদের যৌক্তিক 4 দফা দাবি আমরা এখানে প্রজ্ঞাপন আকারে না পাওয়া পর্যন্ত আমরা এখানে উঠবো না। ধন্যবাদ সকলকে। কেন মেনে নেবে না? আমরা তারাও বলে যে আমরা এগুলো প্রাপ্য বা আমরা এগুলো হচ্ছে একদম সম্পূর্ণ মানে দাবিগুলা, তাহলে কেন মেনে নেবে না? যে পর্যন্ত দাবি মানে না নেয় তাহলে সে পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমাদের তো আসলে রাজপথে থাকার কোনো কথা না। আমাদের সামনে এক্সাম, আমরা পড়াশোনা করবো, প্রতিষ্ঠানে থাকবো, কেন আমরা এখানে থাকবো? তাদের কেন এটা ব্যর্থতা? এটা তো হচ্ছে তাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা না। কেন তারা মেনে নিচ্ছে না? আমাদের আমাদের হলো তো আমাদের অধিকার কেন দেয় না? এটা হচ্ছে আমাদের দাবি ছিল, কিন্তু এখন আমাদের অধিকার হয়ে গেছে। আমাদের কাছ থেকে সাধারণ জনগণ বলেন, গ্রাম পর্যায়ের জনগণরা কিন্তু সেই সুবিধাটা পাচ্ছে। তো আমরা ওই ক্ষেত্রে যাই কিন্তু আমরা সুবিধাটা দিচ্ছি, কিন্তু সরকার আমাদের কোনো প্রকার নিয়োগ দিচ্ছেন না। 12 বছর যাবত গত যে ফেসিস্ট সরকার ছিলেন উনি আমাদেরকে টোটালি বঞ্চিত, যেটা বলে প্রাণে মারছেন না, হাত পা ভেঙে রেখে দিয়েছেন, ওই টাইপের। তো আমাদের নিয়োগ নাই, কাজ হাতে কলমে কাজ আমরা যথেষ্ট পারদর্শী, এবং আমাদের এলাকার যে পল্লী গ্রামগুলো আছে এবং আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে আমরা ইন্টার্নি করতেছি, এগুলো কিন্তু আমরা যথেষ্ট সময় আমাদের কাছ থেকে রুগীরা পাচ্ছেন। তো ওই ক্ষেত্রে যে আমাদের নিয়োগ দেওয়া হচ্ছে না, আমাদের ইন্টার্নের ব্যবস্থা করা হচ্ছে না, উচ্চশিক্ষার ব্যবস্থা নাই, কিন্তু আমরা কিন্তু সরকারকে এবং আমাদের জনগণকে আমরা আমাদের যথেষ্ট সাধ্য সেবা দিয়ে যাচ্ছি, কিন্তু ওই জায়গায় যে আমাদেরকে বৈষম্য করা হচ্ছে, আমাদের যথেষ্ট সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। এই জায়গায় আমি মনে করি আমাদের 16 বছর যাবত, দীর্ঘ 16 বছর যাবত আমরা আন্দোলন করতেছি, সেই 2014 থেকে, হ্যাঁ তারও আগ থেকে চলছে, কিন্তু 14 থেকে একটু জোরালোভাবে হয়েছিল, যার কারণে আমরা 14 থেকে ধরতেছি। তো তখন থেকে আমরা আন্দোলন করে আসছি। আমাদেরকে একটাই বুঝ দেওয়া হচ্ছে যে আমরা পরীক্ষার আগে আন্দোলনটা করি, কারণ হচ্ছে এত বছর যাবত আমরা যদি চেঁচামেচি করে আমাদের কোনো প্রকার কথা শোনা হচ্ছে না। কিন্তু দেশে বৃহত্তর একটা জায়গা ধরে ডিএমএফ এর কিন্তু প্রতিষ্ঠান অনেক জায়গায়, একটা জেলায় বিবেকে ধরেন 7-8টা করে মেটস আছে। তো ওইগুলা যে একটা বেকার তৈরির কারখানা আপনারা পুষে রাখছেন, তো ওদেরকে কোনো প্রকার কাজই তো দিতেছেন না।